হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা সকলেই জানো যে এই এক্সুট ইভেন্টটা এখনও রয়েছে। ইভেন্ট শেষ হতে আর মাত্র কিছুদিন সময় বাকি আছে, বাট এই এক্সুট ইভেন্ট এখনও আছে এবং জুন মাস পর্যন্ত থাকবে এক্সুট ইভেন্টটা। তো আমি আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক আর আমার সাথে কি ঘটেছে সেই বিষয়ে তোমাকে জানাবো, তোমাদেরকে জানাবো। আর আমি কিছুদিন আগেই বিজিএমআই ডিলিট করে দিয়েছিলাম। কেন করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দুদিন পর বিজিএমআইটা আমি নামানোর পর আমি সেটিংয়ে গিয়ে চেক করলাম যে দেখি আমার ফোন কত পর্যন্ত লোড নিতে পারে গ্রাফিক্স। তো আমি গ্রাফিক্সটা পুরো হাই করে দিই এবং হাই করার পর আমার সাথে যা ঘটে সেটা আমার কল্পনার বাইরে। এবং দেখতে থাকো ভিডিওটা, তোমরাও জেনে যাবে এবং জানতে পারবে। আমি সব হাই গ্রাফিক্স করার পর আমি ইনভেন্টরিতে যাই আমার নিজের, গিয়ে আমি এটা খুঁজছিলাম যে কোন জামা প্যান্ট বেশি চকচক করছে। এখানে একটা জামা প্যান্ট চকচক করছে আমার। এই জামাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আউটফিট, আর এটা আমার পার্মানেন্ট আউটফিট যেটা এখনও আছে, কিন্তু আমি আপাতত কিছু কারণের জন্য পরতাম না। আর এটা হচ্ছে আমার হুকং আউটফিট, এটাও আমার খুব ভালো লাগে। এটাও একসময় পার্মানেন্ট ছিল কিন্তু ওরকম পার্মানেন্ট ছিল না। আর এটা জোকার আউটফিট, এই জোকারটা আমি বার করেছিলাম কিন্তু জোকারের মাথাটা সেটা আমাকে ফ্রিতে দিয়েছিল, জানি না কী করে পেয়েছিলাম। আর এটা তো রয়্যাল পাসে। যাক, পার্মানেন্ট আউটফিট আমি যেটা প্রথমে পরেছিলাম মিথিক, সেটা আমার ভালো লাগে। অটো আমার পার্মানেন্ট। আর এটাও খুব সুন্দর, এটাও রয়্যাল পাসেরই জামা। আর এটা তো ভিক্টর বাবার জামা, আর কি বলবো। আর এরকম করতে করতে আমি নিচে আরও দেখতে থাকছিলাম যে আর কি জামা প্যান্ট চকচক করছে। এটাও হালকা হালকা করছে চেন ফেনের দিক দিয়ে। এটার ভালোই অনেকটাই মোটামুটি চকচক করছে। দেখো তোমরাও দেখলে বুঝতে পারো, এরকম সাদা হোয়াইট ছাই কালারের ওপর একটুখানি চকচক করছে। আর তারও নিচে আছে আরেকটা মেয়েদের আউটফিট, এটা তো পুরোই হোয়াইট এবং হালকা হালকা ছাই কালার আছে, তাও করছিল না। দিয়ে ওইটা নিচে তাকাতে গিয়ে দেখো বন্ধুরা এক্সুট বই লেখা আছে। আমি এইটা দেখে আমার মাথায় হাত। সেই দিনকে আমি এত খুশি হয়েছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এক্সুটটা প্রথমে আমি দেখতে পাইনি, আমি ওর উপরে চলে গেছি, তারপর মনে হলো এক্সুটের মতো লাগলো, তাই আমি এই যে এখানে এরকম ওপরে তুললাম। আবার এখন দেখছি এক্সুট, আমি কিছুক্ষণের জন্য আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। দিয়ে আমি আবার নিচে চলে এলাম, দিয়ে আমি আমার নিজের আউটফিট পরলাম আবার। আমি আমার আসল জিনিসপত্র পরলাম, যা পরিয়ে রেখেছি আমার নিজের জামা প্যান্ট সেগুলো সব পরলাম, আউটফিটটা পরানোর পর একটু রিল্যাক্স ফিল করলাম। এবং তারপর ফাইনালি আমি এক্সুটটা ডাউনলোড করে বসালাম এবং ডাউনলোড হওয়ার পর এক্সুটটাকে পরিয়ে ফেললাম। আর পড়ানোর পর সত্যি কথা বলছি, আমি এত খুশি হয়েছি না, যেটা আমি কিছুদিন আগে এইচএস দিলাম। তো এইচএসের রেজাল্টে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি খুশি আমি এই এক্সুটটাকে পেয়ে হয়েছি। দিয়ে আমি বিশ্বাস হচ্ছিল না বলে আমি আবার আমার কালেকশান এলাম, তাও দেখছি না এক্সুটে ওখানে এক আছে। তাই আমার আরও কনফার্ম হয়ে নিলাম যে হ্যাঁ, এটা সত্যি, এটা কোনো মিথ্যা না। আর এতক্ষণ দেখছি এক্সুটটা এখনও ডাউনলোডই হয়নি, জানি না আমার নেট প্রবলেম না কিছু হচ্ছে কি না। তো ফাইনালি আমাদের এক্সুট ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখো প্রথম লুকই একদম পুরো কি বলবো, সব থেকে সেরা। প্রথম লুকে কত সুন্দর দেখতে, মাথাটা হাঁটানোর পর প্রথম লুকটাই মারাত্মক লুক প্রথমটাই। আর আস্তে আস্তে তো আপডেট করবোই। আর সবথেকে বড়ো কথা, আমি এই এক্সুট আমি পরিয়ে খেলবো না, কারণ আমি যতদিন না এই এক্সুটটাকে 3 লেভেল কি 4 লেভেল করছি ততদিন আমি এক্সুটটাকে পড়াবো না। তাছাড়া এক্সুট আমার ওখানে পড়ে থাক, আমার কোনো ব্যাপার নেই। এক্সুট বেরিয়েছে কিন্তু যে খুশিটা আমি পেয়েছি সে লেভেলের খুশিটা আমি কিন্তু আজকে যে খুশিটা পেয়েছি জানি না পরে পাবো কি না এই খুশিটা। তাই আর পরে পেতে গেলে অনেক কিছুই করতে হবে। আর কত সুন্দর এন্ট্রি মোড, বাট অত দূর নিয়ে যেতে পারবো কিনা জানি না। 3 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো, এটুকু কনফার্ম। আর যখন নিয়ে যাবো তখন তোমাদেরকে সব আপডেটগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো।
আমার খুবই সুন্দর লেগেছে পার্সোনালি। জানি না তোমাদের কেমন লাগছে, কমেন্টে সবাই বলে দিও তোমাদের মতামত। আর সবথেকে ভালো লেগেছে আমার এই গ্লাইডারটা। আমি জানতাম না এর এক্সুটটা এরকম গ্লাইডার আছে, পরে যখন জানতে পারলাম তখন আমার খুবই মজা পেয়েছি এবং খুবই মানে খুশি হয়েছি নিজের ভেতর থেকে। জানি না আমার বন্ধুরা এত টাকা মারার পরে ওদের বাঁধেনি, বাট আমার 240 ইউসিতে বেঁধে গেল। এবার তোমাদের টিপস অ্যান্ড ট্রিকটা বলি, শোনো। প্রথমে আমি ইভেন্টে গেছিলাম, ইভেন্টে গিয়ে 10-এর স্পিনটা মারলাম, বাট নিল না, কারণ সেটা সার্ভার প্রবলেম চলছিল। আর সার্ভার প্রবলেম চলার জন্য আমি বারবার মেরিয়ে যাচ্ছি, বাট আমার কিচ্ছু দেখাচ্ছে না, কোনো অ্যানিমেশন না, কোনো কিছু। তাও আমি মেরিয়ে যাচ্ছি ইউসি। কিন্তু আমি ওখানে খেয়াল করিনি যে ওখানে 10 কিসের জায়গায় 60 হয়ে গেছে। আর 60 হওয়ার পর আমি ওটা খেয়াল না করার জন্য আমি তাও মেরে যাচ্ছি ইউসি। এবং ওই ইউসিটা মারার পর আমাকে ডাইরেক্ট নিয়ে গেল ইউসি পারচেসে। আমি তখন অবাক যে কী করে সম্ভব, আমার তো ইউসি আছে আর আমাকে তো কোনো কিছু জিনিসপত্র দিলেও না। তারপর আমি ইউসির দিকে তাকিয়ে দেখছি আমার ইউসি 8, ঠিক আছে। তারপর আমি ওই রাগের চোটে গেম দিলাম ডিলিট করে। আর সার্ভার প্রবলেম ছিল, পরে বুঝতে পারলাম সার্ভার প্রবলেমের জন্য আজ এই অবস্থা আমার। তারপর 2 দিন পর আমি আবার গেম ইনস্টল করলাম এবং তারপরে তো তোমরা জানোই কী করে সেটিং খুলে আমি ওরকম হাই গ্রাফিক্স করে মানে নিচে তাকিয়ে দেখছি এক্সুট। আমার কাছে মানে ওই জিনিসটা পুরো একটা রহস্যময় লেগেছে এবং মানে এক্সুট বেরিয়ে গেছে, মানে সার্ভার প্রবলেমের জন্য একটা এক্সুট বেরিয়ে গেছে। আর টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো তোমরা পার ডে 10 স্পিন করবে, ঠিক আছে। 10-এর যে স্পিনটা সেটা পার ডে করবে, 10-এর আদার্স কোনো কিছু করবে না, তাহলে গ্যারান্টি দিচ্ছি বাদবেই। আর যদি না বাদে তাহলে আমার কমেন্টে এসে বলে যেও। আর একটা ভিপিএন দেবো, ওই ভিপিএনটা লাগিও, তাহলে দেখবা পেতে যাবে, আরও ভালোভাবে বাঁধবে। যদি না বাদে তারপর বলো, আনসাবস্ক্রাইব করে চলেও, আমি কিচ্ছু বলবো না যদি না বাদে। আর যদি বাদে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে ভাই লাইকটা করো, 1K লাইক কমপ্লিট করে দিও ভাই, তাহলে আর কিচ্ছু চাই না। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।